ঘড়িতে সময় এখন প্রায় 7টা। বাসি কাজ প্রায় সব সেরেই আসলাম। আর আমার জন্য সকালের এই উষ্ণ জল গরম করে তাতে 1 চামচ মতন মধু মিশিয়ে একটা সফট ড্রিঙ্কস তৈরি করে নিলাম। মধু জিনিসটাকে প্রায় 12টা মাস খাওয়া হয় বললেই চলে। তবে শীতকালটায় প্রতিদিন খাদ্যের তালিকায় কিন্তু রাখার চেষ্টা করি। খাদ্য বলতে এই সকালবেলার যে ড্রিঙ্কসগুলো খাওয়া হয় কি দুধ খাওয়া হলে তার মধ্যে মধু মিশিয়ে খাওয়া হয়, এই আর কি। শুধু আমি একাই কিন্তু এই জিনিসটাকে ব্যালেন্স করি না, আমার ঘরের প্রতিটা মানুষকেও খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ঘরের দিকে এসে আগে বিছানার চাদরটাকে টান টান করে ঝেড়ে ভালো করে পেতে নিলাম। আর নিচে দেখতে পাচ্ছ শীতের যে বালাপোশগুলো এতদিন ধরে গায়ে দিচ্ছিলাম, সেগুলোকেই আজ মনে করছি একটু পরিষ্কার পরিপাটি করে আবার আগের জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখা যাক। এই শীতকালের যেই কাজটা আমার কাছে ভীষণই কষ্টদায়ক, এই যে বালাপোশের ওয়ার পরানো, আবার যখন খুলে এগুলোকে কাচতে হয়, নেক্সট বার আবার সেগুলোকে কভার মতন করে পরিয়ে দেওয়া, এই কাজটা যেন আমার একদমই পছন্দ হয় না। কিন্তু কি করব, এই 2-3টে মাস যে গায়ে দিলাম সেগুলোকে যে আর ওরকমভাবেই তুলে রাখা যায় না। তাই আজকে কভারগুলোকে পরিষ্কার করার জন্য কিন্তু দেখো কত আঁটোসাঁটো করে বালাপোশগুলো বেশ জড়িয়ে জাপটিয়ে ধরে তার কভারগুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে। দেখতে দেখতে শীত কিন্তু প্রায় চলেই গেল। তবে শীতকালটায় বিছানায় যেন একদমই এই বালাপোশগুলোর জন্য জায়গা পাওয়া যায় না। আর বেশ কয়েকদিন বাদে আজকের রোদটাও কিন্তু বেশ কড়া হয়ে উঠেছে। সেই কারণে বালাপোশগুলো কিছুক্ষণ দড়ির মধ্যে নেড়ে দিলাম। বালাপোশটা দেখে তোমরা বুঝতে পারছো প্রচণ্ডই কিন্তু ভারী, যেহেতু এটা 2 কাপড়ের বালাপোশ আর প্রচণ্ডই বড় সড়ো। তো সেই কারণে সারাটা শীতে কিন্তু আমাদের এই একটা বালাপোশেই যথেষ্ট। বাবা, এগুলোর কাজ শেষ এবছরের মতন। এই রোদটারই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এই রোদটা কবে উঠবে। আজকে যা কড়া রোদ দিয়েছে, সকাল থেকে দিয়েছে, জানো তো, ঘুম থেকে উঠেই দেখছি যে একদম কড়া রোদ দিয়েছে। তো বালাপোশের ওয়ারগুলো ধুয়ে দেবো, ততক্ষণ এগুলো একটুখানি রোদে থাকুক। তো যাই হোক, অ্যাটলিস্ট আজকে এগুলোর কাজ এবছরের মতন শেষ, সামনের বছর আবার নামানো হবে। কালবর বাজার থেকে আসার সময় শীষ পালং নিয়ে এসছে, যেই শাকটা আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, তবে বলতে পারো পালং শাক খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, যেহেতু শীষ পালংয়ে মোটা মোটা ডাঁটা হয়ে যায়, আর ডাঁটা চিবোতে যেন আমার একদম পছন্দ হয় না। তো এদিকে সকালবেলা পালং শাকটা কেটে নিয়েছি, আর ডাঁটাটা কিন্তু রেখে দিয়েছি আগামীকালের জন্য। এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি, কিছুটা সজনের ফুল তুলবো। কালকেও তুলে রেখেছি কিছুটা, আর গাছ থেকে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে ঝরে ঝরে হাওয়া দিচ্ছে হালকা হালকা, আবার গাছে পাখি বসছে, তাতেও কিন্তু সজনে ফুল একদম ঝরঝর করে পড়ছে। দেখো কত সজনে ফুল, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আগেই বলি, আমার মতন সজনের ফুল খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। দেখো ঘাসের ওপর সাদা সাদা শিউলি ফুলের মতন যেন ছড়িয়ে পড়ে আছে। সজনে গাছের পাতা, ফুল, ডাঁটা প্রতিটা অংশই কিন্তু এই গরমে আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। হয়তো তোমরা সবাই জানো সেটা। তবে এই ফুল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের এখানে অবশ্য কিনতে পাওয়া যায় না। ডাঁটার চাইতে পাতা আর ফুল খেতে যে আমি এত ভালোবাসি, মাঝে মধ্যে কোনো শাকের সাথে কিন্তু আমি সজনের পাতা দিয়েও কিন্তু শাক বানিয়ে রান্না করি। এই দেখো কতটা, দেখো ফুল দেখতে পাচ্ছ, ভীষণ উপকার জানো তো। সজনের পাতা, ফুল, ডাঁটা প্রতিটা জিনিস উপকার। তো কালকে আমি কিছুটা তুলে রেখেছিলাম, আর এই আজকে এতটা রোদরে আর পারছি না, আর তুলবো না, যা আছে এই হয়ে যাবে অনেকটা। কি গরম বাবা, উপরে এসে একটু শান্তি লাগছে, ঠান্ডা। আমাদের এখানকার পুকুরের জলে ভালো ফেনাটাও হয়, আর কলের জলে একদম ফেনা হয় না, পরিষ্কার হতে চায় না, বাধ্য হয়ে মাঝে মাঝে করতে হয় কলের জলে। পুকুরের সাইডটা এত সুন্দর ঠান্ডা,
আর এই কালকে রাত্রে তো বিছানার চাদর তো তোলা হয়ে গেছে, সেটাও এখন কেচে দিচ্ছি। মেয়েরা না অভ্যাসের দাস, এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বলি। যে নাকি কোনোদিন পুকুরে স্নান করা তো দূরের কথা, সাঁতারটুকুও পারে না, সেই মেয়েটাই পুকুরে এসে কত কাজ না সামলে নেয়, তাই না? এক সময় যেসব কাজ আমার কাছে কঠিন ছিল, সেসব কাজও আজ আমি কিন্তু হাসি মুখে জয় করে নিই। এমনকি বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত কিন্তু আমার পাশে এমন কাউকে পাইনি যে কিনা বলবে যে দাও তোমার এই শক্ত কাজটা আমি করে দিই। তাই জন্যই আজ হয়তো সংসারের হাল ধরতে শিখে গেছি। এই কারণেই শিরদাঁড়াটা কিন্তু এত শক্ত হয়ে উঠেছে, কোনো মুহূর্তকেই আজ যেন আর ভয় পাই না। এই যে হলো কাঁচা ধোয়া সব কমপ্লিট। বাবা এই রোদে বেশিক্ষণ থাকলে না মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। বাপরে বাপ কি রোদের তাপ। বাইরের সব কাজবাজ সেরে ঘরের দিকে এসে চটজলদি কিন্তু কিছু কুটে বেছে নিলাম। সকালবেলায় যে সজনের ফুল তুলে রেখেছি দেখতে পেলে তোমরা, তার জন্যই কিন্তু ঘরে এসে আগে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আলু কুচিয়ে নিয়েছি। আজ সজনের ফুল ভাজা করব। তোমরা কারা কারা এরকমভাবে ভাজা খাও একটু কমেন্ট বক্সে জানিও তো। এরকমভাবে খাওয়া ছাড়া কিন্তু আর একটা জিনিসভাবে খাওয়া যায়, সেটা হচ্ছে বড়া বানানো। আমি মনে করলাম যে বড়ার চাইতে যদি একটু অল্প তেলে আলু দিয়ে পেঁয়াজ, রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভাজা করি, সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর শরীরের পক্ষেও বেশ ভালো। তবে এর মধ্যে কিন্তু আমি অল্প স্বাদ মতো নুন আর একটু হলুদ আর একটু স্বাদ মতন মিষ্টি দিয়েছি, কেন কি সজনের ফুল খেতে কিন্তু একটু তিতকুটে ভাব লাগে। ভাজাটা কমপ্লিট করে বাটিতে তুলে নিয়ে কিন্তু তারপর কড়াইয়ে একটু রসুন ফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর বড়ি কিন্তু ভেজে নিলাম। ওই যে পালং শাকটা যে কুটে নিয়েছিলাম, সেই পালং শাকটাই কিন্তু এখন রান্না করব। তার জন্য কিন্তু অল্প করে কুমড়ো আর আলুও দিয়েছি কেটে, মন্দ হবে না, বেশ কিন্তু ভালোই লাগবে। এই যে কুটে রাখা পালং শাকটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে ছেড়ে দিলাম। আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলছি। এই যে কোনো কিছুই কেটে বেছে নেওয়া তোমাদের আর দেখাতে পারছি না। আজ দারুণ একটা হেয়ার ট্রিটমেন্ট দেখাবো তোমাদের, জানো তো? ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে জানি আজকের ভিডিওটা তোমাদের। আর যারা যারা আমার চ্যানেলে হেয়ার ট্রিটমেন্ট দেখতে চাও, নানা রকমের হেয়ার সলিউশন দেখতে চাও, আশা রাখি আজকের ভিডিওটা তো তাদের দারুণ লাগবে। কেন কি যে হেয়ার ট্রিটমেন্টটা আজ তোমাদের আমি দেখাবো একদম কিন্তু ভেষজ উপাদান, কোনো রকম কেমিক্যাল ছাড়া চুল যেন একদম মজবুত, সিল্কি অ্যান্ড শাইন হবে, এটুকু কথা দিতে পারি। এদিকে হেয়ার ট্রিটমেন্টের কথা বলতে বলতে কিন্তু আমার পালং শাক রান্নাটা প্রায় হয়েই গেছে। এর মধ্যে হালকা পরিমাণ মতন নুন, মিষ্টি, হলুদ দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করে নামানোর মুহূর্তে প্রায় বলতে পারো। এদিকে এই যে পালং শাকটাও হয়ে গেল, আর ওদিকে তো তার আগে সজনের ফুলগুলো তো ভাজা করে তো তুলেই রাখলাম, আলু দিয়ে ভাজা করেছি। গরম পড়তে না পড়তে শরীরের যত্ন নেওয়া শুরু হয়েছে। এই পালং শাক আমার হয়ে গেল। আজকে একটু অন্যরকমভাবে করলাম, সবজি টবজি দিয়ে, যেহেতু শীষ পালং নিয়ে এসেছিলো, ডাটাটা রেখে দিয়েছি, আবার অন্য একদিন করা যাবে এখানে। এদিকে নামিয়ে কিন্তু প্রায় একটা রান্না আবার কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে ডিমের অমলেটের কারি। এই যে এইদিকে ডিমের অমলেটটা কিন্তু একদম ভেজে কেটে নিয়েছি, কেটে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে এইখানে আলুটা কিন্তু কষাচ্ছি, অল্প করেই একটা আলু দিয়ে করছি, যেহেতু ওইদিকে একটা ভাজা হয়েছে, শাকটা হয়েছে, সেই কারণে একটু গামাখা গামাখা শুকনো শুকনোভাবে করছি। চলো এদিকে জল দিয়ে দিই, দিয়ে বসিয়ে
গ্যাসে সিম করে, আর ওদিকে আমি হেয়ার ট্রিটমেন্টটা দেখিয়ে আনি তোমাদের। এসছি তোমাদের সামনে দারুণ একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে, জানো তো? এই যে প্যাকটা দেখতে পাচ্ছ, এই প্যাকটা কিন্তু ঠিক 2 দিন আগে আমি তৈরি করে রেখেছি, তবে ওয়েদারটা যেহেতু ভালো ছিল না সেই কারণে কিন্তু আমি মাথায় দিতে পারিনি। তো বলে দিই এর মধ্যে কি কি আছে। এই যে এই পাতাটা দেখতে পাচ্ছ, একটু শুকিয়ে গেছে, সকালবেলা যেহেতু তুলে রাখা। এই পাতাটা কিন্তু কেশতি পাতা, এই পাতাটা কিন্তু এর মধ্যে বেটে দেওয়া আছে। আর আছে অ্যালোভেরা, আর আছে মেথি, আমলকি, আর আছে পেঁয়াজের রস, অনেক কিছু জিনিস, জানো তো? আর আজকে আমি যেটা এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল। তো এই রোদটারই জন্য 2 দিন আমার লেট হলো এইটা মাথার মধ্যে অ্যাপ্লাই করতে। দেখো সামনে দিয়ে দেখো, ঠিক হেনার মতো লাগছে। ছিল এটা ফ্রিজে টিফিন বক্সের এই যে ঢাকনা লাগিয়ে, সকাল থেকেই বার করে রোদে রেখেছি। আমার হেয়ারটা যারা দেখোনি, মানে আগে যারা দেখেছো তাদেরকে একটু দেখাই। হেয়ারটা দেখো কয়টুকু হয়ে গেছে। হেয়ার কাটিং হয়েছে 1 সপ্তাহ হয়েছে, হেয়ার কাটিং করেছি। হেয়ারটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আমার ভিডিও দেখেছো আমি হেয়ার ট্রিটমেন্ট করেছি, তখন কিন্তু আমার চুলটা বেশ এতটা ছিল লেন্থ, আর এখন এই ছোট চুলেই অ্যাপ্লাই করব। তো ছোটো চুলটাকেও তো যত্ন করে রাখতে হবে। হেয়ারের জন্য কিছু করতে পারলে যেন ভীষণ আনন্দ লাগে, তবে এই যে সময়ের জন্য আর এখন কিছু হয়ে ওঠে না, এটাই আর কি। অনেকটা বেলা হয়ে গেল, চেষ্টা করেছিলাম এটা একটু সকাল সকাল করে লাগিয়ে ঘরের কাজবাজগুলো করা। চলো লাগিয়ে নিই ঝটপট করে। যতটা পারবে এরকম স্ক্যাল্পের মধ্যে যদি দেওয়া যায় ভীষণ ভালো হয়। অ্যালোভেরা আছে, তারপরে আমলকি আছে, আর হচ্ছে কেশতি পাতা তো রয়েছে, আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল রয়েছে, পেঁয়াজের রস রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। অনেকে চাইলে কিন্তু এটার রস বার করে রসটাও মানে অ্যাপ্লাই করতে পারো চুলে। আমি মনে করলাম যে পুরো একদম থকথকে পিউরিটাই পুরো একদম মাথার মধ্যে অ্যাপ্লাই করি, হেনার মতন করে, হেনা যেমন লাগানো হয় সেরকমভাবে লাগিয়ে দেবো। ভীষণ ভালো, তবে কিন্তু প্রতিটা ইনগ্রিডিয়েন্টস ঠান্ডা প্রচণ্ড। মেথি, অ্যালোভেরা, আমলকি, প্রতিটা জিনিসই প্রচণ্ড ঠান্ডা। লাগিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট রাখলে তারপর জাস্ট ধুয়ে নেওয়া যাবে। চুলটা ছোটো হয়ে গেছে তো লাগাতে অতটা অসুবিধা হচ্ছে, নাহলে আমার একার চুলে লাগাতে খুব অসুবিধা হয়েছে। বেশ ভালোভাবে কিন্তু লাগানো হয়ে গেছে পুরো চুলটায়। হয়ে গেছে, হলো কমপ্লিট। দেখো ভালোভাবে দেখো, একদম কিন্তু চুলে কমপ্লিট করে লাগানো হয়ে গেছে। তো 15 থেকে 20 মিনিট থাকুক, তারপর কিন্তু চুলটাকে আমি বেশ ভালো করে ধুয়ে শ্যাম্পু করে চলে আসছি তোমাদের সামনে। কিন্তু অনেকক্ষণ সময় পর চলে আসলাম, খাওয়া দাওয়া সেরে একদম চলে আসলাম, জানো তো? চুলটা একবার দেখো, চুলটার রিভিউ দিতে এসেছি। কতটা শাইন আর সিল্কি হয়েছে চুলটা, দেখো একদম, দেখো কি দারুণ না? এইদিকে তো এই যে এই বালাপোষের ওয়াট, তারপরে হচ্ছে চাদর, এগুলো তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। বেশ অনেক বছর পর আমি এরকম চুল রাখলাম। আমার তো চুল একটু বড় বড়ই দেখেছো সবসময় তোমরা আমার ব্লগে। তো সকালবেলা সারাদিনের লুকটা কেমন ছিল আর এখনকার লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। চলো এগুলো তুলে নিই ঝটপট করে। আর বালাপোষ গায়ে দেওয়ার মতন ঠান্ডা আর থাকবেও না, পড়বেও না। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে। টাটা।